আসসালামু আলাইকুম। আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগতম। আমি প্রতিবাদী সাহার। আজকের আলোচনার বিষয় হচ্ছে মামলা, দুদকের করা মামলা। আপনারা সবাই জানেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নামে মামলা করা হয়েছিল। দুদক মামলা করেছিল। দুদক বলেছিল সে সময় যে মামলাটা যৌক্তিক, মামলা ঠিক আছে, মামলাটা চলবে, মামলা আরও আগে করার কথা ছিল। এই যে দুদকের বিভিন্ন যে কথাবার্তা, এগুলা সত্যিকার অর্থে কি আইনের কথা না রাজনৈতিক কথা? চিন্তা করে দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে এতটাই মামলা দিয়ে হ্যারাসানি করা হয়েছিল, হয়রানি করা হয়েছিল। তার মামলার মাঝে মাঝে শুনানি হতো চারতলায় উঠতে কোনো লিফট ব্যবহার করা হয়নি, সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হতো। বয়স্ক একটা লোক, তাকে এই যে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে কী যে কষ্ট দিত বিচারকেরা, কী যে প্যারাসিন করতো। আর হাসিনা মনে মনে হাসতো যে আমার বিরুদ্ধে কথা বলছে, ইউনূস একটু মজা দেখুক, চারতলায় তার শুনানি হবে। আজব বাংলাদেশ। চিন্তা করে দেখেন, একজন নোবেল বিজয়ীকে কিভাবে হয়রানি করা হতো। এবার ভাবুন তো, নোবেল বিজয়ী এবং অর্থনীতিবিদ, কলেজের, বিশ্ববিদ্যালয়ের উনি একজন স্যার। তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হয়েছিল বিগত 15 বছরে? কত মামলা হয়েছিল, কত হয়রানি হয়েছিল, কোর্টের বারান্দায় কত ঘুরতে হয়েছিল, ঘুরতে ঘুরতে কত পায়ের জুতো ক্ষয় হয়ে গিয়েছিল। চিন্তা করে দেখেন, একজন নোবেল বিজয়ী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তি, তার যদি এই অবস্থা করতে হাসিনা, তার সাধারণ লোকদের কি অবস্থা করেছিল একবার চিন্তা করে দেখেন। বিগত 15 বছরে তার যে ফ্যাসিস্ট আচরণ, সেটার থেকে দেশের উচ্চ শ্রেণীর লোকেরাই রক্ষা পায়নি। তাহলে সাধারণ লোকের কি অবস্থা হয়েছিল? বিচারকেরাই সাধারণ লোকদের সঙ্গে কেমন আচরণ করেছিল আওয়ামী লীগের বিচারকেরা? চিন্তা করে দেখেন। আজ ডক্টর মোহাম্মদ ইউনূস এদেশের সেই শেখ হাসিনা যে চেয়ারে বসত, অর্থাৎ ক্ষমতার চেয়ার, সেই চেয়ারে কিন্তু আসীন হয়েছেন। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস আজ দেশের সর্বোচ্চ চেয়ারে বসে আছেন। তখন দুদকের আইনজীবীরা কি বলছে জানেন? দেখেন, একসময় যে আইনজীবীরাই ইউনূস স্যারের বিরুদ্ধে গলা ফেটে বক্তব্য দিত, কথা বলতো যে সুদখোর, কত খারাপ লোক ছিল ইউনূস স্যার। আর এখন কি বলছে দেখছেন, একটা পত্রিকার নিউজ আপনাদেরকে বলি। নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দুদকের করা মামলাটি ঠিক হয়নি। এখন আসে বলছে যে ঠিক হয়নি। চিন্তা করে দেখেন। এবং এটাকে অপ্রয়োজনীয় হয়রানি বলে মন্তব্য করেছেন দুদকের পক্ষের সিনিয়র আইনজীবী আসিফ হাসান। অর্থাৎ দুদকের যে মামলাগুলো শেখ হাসিনার আমলে হতো, কিভাবে হতো চিন্তা করে দেখেন। একটা সাধারণ লোককে, নিরীহ লোককে, নিরপরাধ লোককে সরকারের নির্দেশে, অর্থাৎ বিগত হাসিনার নির্দেশে দুদক মামলা দিত। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলেছে যে এটা একটা হয়রানি হয়েছে। তাহলে হাসিনা যদি ক্ষমতাতেই থাকতো, তাহলে কিন্তু এই মামলা চলতেই থাকতো, সাজাও দিত হয়তোবা। এখন বলছে যে এটা হয়রানি ছিল। তাহলে আইন কি? আইনটা কি জিনিস? ক্ষমতায় থাকলে আইন তার পক্ষে, আর ক্ষমতায় না থাকলে বিপক্ষে। বলেন, এই দুদক দেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেছে। খালেদা জিয়া কত খারাপ, এই নাইকো মামলা, এই মামলা, সেই মামলা। জনাব তারেক রহমানের বিরুদ্ধে মামলা করেছে। কি মামলা? এই 21শে আগস্ট গ্রেনেড মামলা, এই মামলা, সেই মামলা, কত মামলা দিয়েছে। আওয়ামী লীগ আমলে খালেদা জিয়া একজন অপরাধী ছিল, সন্ত্রাসী ছিল। দেখেন, শেখ হাসিনা চলে গেল, খালেদা জিয়া মুক্ত। আজব কাহিনী। তারেক রহমানের বিরুদ্ধে প্রতিদিন কত মামলার বিষয়ে শুনানি হতো, এটা হতো, শোন অ্যারেস্ট হতো, গ্রেপ্তার হতো, সাজা হতো, কত কি করতো দুদক। এখন তারেক রহমান, খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো কথা নাই। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ক্ষমতায় আছে, বলছে যে না, এটা হয়রানি। আবার যদি নির্বাচনের মাধ্যমে যদি বিএনপি ক্ষমতায় আছে, খালেদা জিয়ার মামলাগুলো বলবে হয়রানি। আবার তারেক রহমান যদি আবার ক্ষমতায় বসে, তারেক রহমানের মামলাগুলো হয়রানি। আজব বাংলাদেশ। আইন এরকম কেন? আইন সবার জন্য সমান হবে না। যারা ক্ষমতায় থাকবে তাদের জন্য হয়রানি, ক্ষমতায় না থাকলে তাকে
মামলা দিয়ে বলা হবে এটা অপরাধী, এটা কেমন কথা? হাসিনার আমলের বিচারগুলো কেমন ছিল, দুদক কেমন ছিল? আজব কাহিনী। একজন আপনার মতে বিরোধী হলে তাকে দুদক মামলা দিবে, হয়রানি করবে, এটা তো মেনে নেওয়া যায় না। আইন তো সবার জন্য সমান হওয়া উচিত। খালেদা জিয়া কত কষ্ট দিয়েছে, মিথ্যা মামলা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে, এরপরে আপনার জেলখানায় বন্দি রেখেছিল। তারেক রহমানকে কি কষ্ট দিয়েছিল, কত দেশ ছাড়া, কতদিন দেশ ছাড়া করাইছিল, কত দিন থেকে সে দেশের মাটিতে নাই। চিন্তা করে দেখেন এই দেশের আইনগুলো কেমন ছিল। এগুলো আসলে কাম্য নয়। আমি আশা করব সামনে যে সরকারি ক্ষমতাতে আসুক, নির্বাচনের মাধ্যমে যেই আসুক, কাউকে হয়রানি করবে না। আইনের গতিতে আইন সঠিকভাবে চলবে। যে অপরাধী তাকে সেই অপরাধেরই সাজা দেওয়া হবে। অযথা মিথ্যা হয়রানি, মিথ্যা মামলা, আবার পরে বলা হবে যে না না এটা আসলে হয়রানি হয়ে গেছে, এগুলো আসলে কাম্য না। আমরা সাধারণ জনগণ এগুলা কামনা করি না। আমি আশা করব এখন থেকে পরবর্তীতে শুধু উচ্চ শ্রেণীর নয়, নিম্ন শ্রেণী, উচ্চ শ্রেণী, যত এ দেশের সাধারণ জনগণ কারো বিরুদ্ধে যেন হয়রানিমূলক মামলা না হয়। মামলাগুলো তদন্ত সাপেক্ষে দ্রুত গতিতে যেন নিষ্পত্তি করা হয়। একটা সাধারণ ছোট্ট মামলা 5 বছর, 7 বছর, 10 বছর ধরে চলবে, এই লোকগুলোর একটা ভোগান্তি না, সাধারণ জনগণের ভোগান্তি না। দ্রুত গতিতে শেষ করে দিবেন, যেটা রায় হয় সেটা করে দিবেন, সত্যের পক্ষে রায় দিবেন। অযথা সাধারণ লোককে হয়রানি করা এটা আমি মোটেও পছন্দ করি না, এবং এটা আসলে ন্যায়ও নয়, অন্যায়। যাই হোক, আমি অনেক কথাই বললাম। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। কথার মধ্যে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।